আসসালামু আলাইকুম। আমি বাংলাদেশি ইউটিউব ব্লগার লাকি। তোমরা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমি তো খুবই ভালো আছি। এটা হচ্ছে পুরান ঢাকা। আর তোমরা হয়তো অনেকেই জানো যে আমি পুরান ঢাকার মেয়ে। তো ঢাকায় আসলে হঠাৎ করেই আমার যাওয়া হয়েছে। তো ওখানে কিছু ভিডিও শ্যুট করেছিলাম, ভাবলাম তোমাদেরকে পুরাতন ঢাকাটা একটু ঘুরিয়ে দেখাই। তো বাইক ভ্রমণে ভাইয়ের সাথে বের হয়ে গেলাম। তো ওর সাথে ও অনেকগুলা জায়গা ঘুরলো, ভালোই লাগলো। আর ওগুলাই তোমাদের সাথে শেয়ার করব। আর ঘুরে অনেক দিন পর যেহেতু গেলাম, আমি আসলে ঢাকায় খুব কম যাই, আমার খুব একটা যাওয়া হয় না। তো গেলাম যখন, ঘুরে ঘুরে দেখলাম আসলে খুবই ভালো লাগছিল আর অনেক স্মৃতি কথা মনে পড়ছিল। এই যে যে রাস্তাটা দেখতে পাচ্ছ এখানে, এটা হচ্ছে নাজিরা বাজার মেয়র এলাকা। ঢাকা দক্ষিণের যে যে মেয়র সাইদ খোকন, ওনার এলাকা এখানেই। তো ওনার বাসা আমাদের বাসার পাশেই। তো এই যে এই রাস্তাটা, এটা হচ্ছে সোজা নাজিরা বাজার দিয়ে বংশাল হয়ে গিয়েছে। আর এখানের এই সাইডটাতে শুধু সাইকেল আর সাইকেল। তোমরা যারা জানো যে পুরাতন ঢাকার, কিন্তু অনেকেই জানো যে এখানে কিন্তু মূল সাইকেল ব্যবসাটা কিন্তু এই সাইডেই। আর লোহার ব্যবসা, তারপর রডের ব্যবসা, কয়েকটা বিজনেসই আছে, তবে এটা হচ্ছে এরিয়া ভিত্তিক। তো এই বংশাল এরিয়াটার মধ্যে হচ্ছে যতগুলা সাইকেল আছে, অনেক জায়গা থেকে মানুষ সাইকেল নিতে আসে এখানে। আর একটু বাপাশে যে মসজিদটা দেখতে পেলে, সেটা হচ্ছে নাজিরা বাজার জামে মসজিদ। আর এই মসজিদটা নিয়ে আসলে আমার অনেক স্মৃতিকথা। আমরা প্রতি শুক্রবারে জুম্মাবার নামাজ পড়তে যেতাম, জুম্মার নামাজ। আর আমরা খুতবার আগেই চলে যেতাম। দেখা যেত আজানের আগে আমরা গোসল টোসল করে রেডি হয়ে থাকতাম, আজান দেওয়ার সাথে সাথে আমরা সব কাজিনরা যেতাম মসজিদে নামাজ পড়ার জন্য। আর নামাজের আগে যে বয়ানগুলো হতো ওগুলো আমরা শুনতাম। আর এভাবেই আমরা কিন্তু অনেক কিছু শিখেছি আলহামদুলিল্লাহ। এখন আল্লাহর রহমতে আমরা অনেক কিছু জানি, যেটা নাকি আমাদের দৈনন্দিন জীবনে আমরা সেটা ব্যবহার করতে পারি। তো দেখো, এটা হচ্ছে বংশাল। এখানে কত সাইকেল, তোমাদের কারো যদি সাইকেলের দরকার হয় তাহলে তোমরা কোথাও যাবে না। আর এখানে কিন্তু মূল ব্যবসার, সাইকেলের মূল ব্যবসা হচ্ছে এই বংশালে। এখানে একদম রিজনেবল প্রাইস আর ভ্যারাইটিস বিভিন্ন ধরনের, অনেক দেশের অনেক রকম সাইকেল পাওয়া যায়। তো সাইকেল জেলের যেহেতু এইখানে আমাদের এখানেই সাইকেল, তো আমিও ছোটোবেলায় কিন্তু অনেক সাইকেল চালাতাম। আর আমার কিন্তু সাইকেল চালাতে খুবই ভালো লাগতো। তো এটা হচ্ছে দেখো বংশালের মূল কেন্দ্র। এই বংশালের এখানে বংশাল স্কুল, বয়েজ অ্যান্ড গার্লস স্কুল আছে। আর এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে বংশাল বড় জামে মসজিদ। এটা হচ্ছে ঢাকার ঐতিহ্য ঘোষণা করেছে, এর জন্য এই মসজিদ আর কখনোই ভাঙা হবে না। বরং এটার যদি দরকার হয় তাহলে এই মসজিদের কাজ করানো হবে, রিপেয়ার করানো হবে, কিন্তু এটা কখনোই ভাঙা হবে না। কারণ এই মসজিদের ভিতরে কিন্তু, ঢাকার প্রতিটা মসজিদে আগে কুয়োর মতো ছিল, যেখানে মানুষ বসে সুন্দর মতো করে অজু করত নামাজ পড়ার জন্য। তো এখন আসলে মসজিদগুলো এত বেশি ডেকোরেট করা হয়েছে, এসি লাগানো হয়েছে, আরও সুন্দর করা হয়েছে, কিন্তু যে কুয়োগুলো এগুলো বন্ধ করে সবাই কল লাগিয়ে দিয়েছে। কিন্তু এই বংশাল জামে মসজিদের মধ্যে কুয়োটা আসলে এখনও আছে, ওখানে এই মানুষ অজু করে নামাজ পড়ে। তো দেখো, এটা হচ্ছে ইংলিশ রোড। অনেকে হয়তো চেনো, নবাবপুর রোডের একটু আগে। এখানে হচ্ছে রডের যতগুলা বিজনেস আছে, রড, টিন, লোহা, ওই সবগুলো বিজনেস হচ্ছে এই ইংলিশ রোডে। আর ওই যে দেখতে পাচ্ছ সামনে ঘোড়াগাড়ি, এটা হচ্ছে পুরান ঢাকার ঐতিহ্য। এটা হচ্ছে গুলিস্তান থেকে কী বলে, গুলিস্তান থেকে সদরঘাট পর্যন্ত যায়। তো এটা উঠিয়ে দেওয়ার চেষ্টা করেছিল অনেকে, যে আসলে এই যান্ত্রিক জীবনে ঘোড়াগাড়ি চড়ে কি করবে। তাও ঠিক, কিন্তু আমাদের যে ঢাকার পুরাতন ঢাকার মেয়র, ঢাকা দক্ষিণের মেয়র, ও যেহেতু ঢাকাইয়া ছেলে, তো ও আসলে এটা উঠাতে দেয়নি, যে অল্প সংখ্যক যে কয়টা চলে চলুক। তো এই যে দেখো ঘোড়াগাড়ি। আমি ছোটোবেলায় ঘোড়াগাড়িতে আমার চড়ার খুবই শখ ছিল, আমি একবার চড়েছিলাম, খুব ভয়ে ভয়ে চড়েছিলাম, এরপরে আর কখনো চড়িনি। তো দেখো,
আসলে আমরা যারা পুরান ঢাকার মানুষ আছি, বিশেষ করে আমি আমাদের ফ্যামিলিটা বলতে পারি, আমাদের মধ্যে মানে ধর্মীয় অনুশাসনটা একটু বেশি ছিল। আমাদেরকে ছোটোবেলা থেকেই সবসময় আমার আব্বুর প্রথম এই ছিল চাওয়া ছিল নামাজ রোজা আর কোরআন পড়া। আর আমরা কাজিনরা যেটা বললাম, প্রতি জুম্মাবার আসলেই আমরা মসজিদে নামাজে যেতাম। আর এই রমজান মাসে যে তারাবির নামাজটা, সেটা কিন্তু আমরা মসজিদেই পড়তাম। তো আমাদের মসজিদে পড়ার জন্য মহিলাদের জন্য, যারা মেয়ে মহিলা আছে ওদের জন্য কিন্তু টোটালি রাস্তাটাই আলাদা, আর ওপরের তলায় আর নিচে সব পুরুষ। তো ভালোই লাগতো আসলে এমন করাটা। প্রতিটা এলাকায় আমার মতে এমন সুযোগ সুবিধা থাকা উচিত, কারণ মেয়েরা মার্কেটে যেতে পারবে, সেখানে কোনো বাধা নেই। মেয়েরা অফিস আদালতে যেতে পারবে, সেখানে কোনো বাধা নেই। যত বাধা মসজিদে যেতে হলে, অথচ মসজিদে যাওয়ার মাধ্যমেই কিন্তু আমরা অনেক কিছু, আমি নিজে বলতে পারবো, আমি অনেক কিছু জানি, অনেক কিছু শিখেছি। আর আল্লাহর ভয়টা এর জন্য সবসময় মনে থাকে। যারা নাকি ছোটোবেলা থেকেই আসলে ধর্মীয় শিক্ষায় শিক্ষিত হয়, তাদের মধ্যে আসলে আল্লাহ ভীরুতা থাকে, এটা আমি আমার নিজেকে দেখলে আসলে বুঝতে পারি। এই রাস্তাটা যেটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে কোর্ট এলাকা বলা হয়। এটা হচ্ছে জজ কোর্ট এলাকা। যে কোনো আসামি সুপ্রিম কোর্ট বা হাইকোর্টে যাওয়ার আগে ওকে এখানে অবশ্যই আগে আসতে হবে। যেমন আমাদের বিরোধী দলীয় নেত্রী খালেদা জিয়া, এরশাদ, আরও বড় বড় অনেকেই এখানে কিন্তু এসেছে, এই রাস্তা দিয়ে এসেছে। এখানে এসে আগে এই জজ কোর্টে হাজিরা দেওয়ার মাধ্যমে পরবর্তীতে গিয়ে সেটা ট্রান্সফার হয়েছে। আর এখানে পুরান ঢাকার একটি ঐতিহ্যবাহী বলা যায়, এটা একটা হাসপাতাল। পুরান ঢাকার মানুষ বেশিরভাগ এই হাসপাতালে যায়, সেটা হচ্ছে ন্যাশনাল হাসপাতাল। এটাও হচ্ছে এই রোডেই। তো আসলে এই রোডটা বলা যায় খুব জনপ্রিয় পুরাতন ঢাকায়, কারণ এই যে রোডটা, এটার ডান দিক দিয়ে সোজা গেলে হচ্ছে জগন্নাথ, আর বাঁ দিক দিয়ে গেলে কবি নজরুল, সোহরাওয়ার্দী, মানে সরকারি যতগুলা কলেজ আছে ম্যাক্সিমামই কলেজ এখানে। তোমরা হয়তো অনেকে জগন্নাথের নাম শুনেছ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, সেটা কিন্তু এখানেই, এই লক্ষ্মীবাজারেই অবস্থিত। আর সদরঘাট বলতে পারো, সব মোট কথা এখানে। আর বংশাল, নাজিরা বাজার, এগুলো হচ্ছে ঢাকার প্রাণকেন্দ্র। মূল যে ঢাকাটা, সেটাই হচ্ছে এই বংশাল আর নাজিরা বাজার। তো তোমাদের সাথে আসলে শেয়ার করতে পেরে ভালোই লাগছে, আর পুরনো অনেকগুলো স্মৃতি মনে পড়ছে। আমি কিন্তু আগে প্রায় রোডেই, যখন আগে প্রায় হরতাল হতো, তো তখন যেহেতু আমি ছোট ছিলাম, যখনই শুনতাম যে হরতাল হয়েছে খুব খুশি হতাম। আর সেদিন সকাল সকাল উঠে সাইকেল নিয়ে উঠে যেতাম সব ফ্রেন্ডরা। আর আমার ফ্রেন্ড বেশিরভাগ ছিল আমার মানে ছেলে ফ্রেন্ডই, তো ওদের সাথে সাইকেল চালানো, ব্যাডমিন্টন খেলা, ক্রিকেট খেলা, এইগুলো খেলতাম, ভালোই লাগতো। তো দেখো, এটা হচ্ছে, এই রাস্তাটার নাম হচ্ছে লক্ষ্মীবাজার। আর এই যে এটা হচ্ছে শহীদ সোহরাওয়ার্দী কলেজ। এই কলেজে আমার ভাই পড়াশোনা করেছে। তবে আমাদের পুরাতন ঢাকায় কিন্তু মেয়েদের বেশি পড়াশোনা করায় না, আর ছেলেরাও বেশি পড়াশোনা করে না। ওরা অল্প করে বিজনেসে চলে যায়, আর মেয়েদের ইন্টার কমপ্লিট করার পর বিয়ে দিয়ে দেয়। তো আমার যেহেতু ছোটোবেলা থেকে আমার খুব শখ ছিল মানে পড়াশোনা করার, এর জন্য আমার আব্বু কখনোই আমাকে কোনো কিছুতে বাধা দেয়নি। আমার আব্বু আম্মু আমাকে খুব সাপোর্ট করতো পড়াশোনা করার জন্য। তো ওই জন্য আমি আমার ফ্যামিলি থেকে প্রথম মাস্টার্স কমপ্লিট করি। তবে আমার এখন যারা আমার কাজিন যারা আছে আমার ছোট, ওরা এখন আল্লাহর রহমতে পড়ছে। এটা দেখে আসলে ভালোই লাগে। তো দেখো, এই রাস্তাটার নাম হয়তো অনেকে শুনেছো, এটা হচ্ছে ঢাকার নারিন্দা গ্যান্ডারিয়ার যে রাস্তাটা, এটা হচ্ছে সেই রাস্তাটা। পুরাতন ঢাকার এগুলা এলাকা কিন্তু খুবই আসলে জনপ্রিয়, এগুলা টিভিতেও অনেকে দেখায়, আর এগুলার নাম হয়তো তোমরা অনেকেই শুনেছো। তো আসলে ঢাকা ঘোরার মূল উদ্দেশ্য হচ্ছে, এখানে ভাই আসলে বলল যে চলো ঘুরে নিয়ে আসি, আর কিছু ইফতার টিফতারও নিয়ে আসি, কিছু নিয়ে আসি। তো ওই হিসাবে আসলে বের হওয়া।
তো এই জন্য ও ঘুরিয়ে ঘুরিয়ে মানে কত এমন এমন জায়গা ঘুরিয়ে নিয়েছে যে আমি নিজেই অবাক, তবে ভালোই লেগেছে। আর বাইকে তো অনেক দিন পর উঠলাম, এর জন্য একটু ভয় ভয়ও লেগেছে। আর ও তো খুবই স্পিডে চালায়, যার জন্য মাঝে মাঝে একটু ভয় ভয়ও লেগেছে। পুরান ঢাকা এলাকাটা আসলে একটু জনবহুল এলাকাই বলা যায়। এখানে তবে এখানের মানুষ আমার মতে খুব সহজ সরল। শুধু এটা আমার জন্মভূমি, এটা এর জন্য বলছি না, এটা প্রকৃত সত্য কথা। আমাদের পুরান ঢাকার মানুষের রাগটা একটু বেশি, আমরা ইনিয়ে বিনিয়ে কথা বলতে পারি না আসলে। কিন্তু আমাদের পুরাতন ঢাকার মানুষের মনটা আসলে খুবই ভালো আর খুব বড়, এটা শিওর। আর পুরাতন ঢাকার মেয়েদের একটা সিক্রেট বলি, ওরা আসলে খুব ধার্মিক হয়, কারণ ছোটবেলা থেকে ওদের ওইভাবেই গড়ে তোলা হয়। তো যাই হোক, এটা হচ্ছে এই কী বলবো, মিল ব্রেক থেকে সোজা গিয়ে সদরঘাট গিয়েছে এই জায়গাটা, ওই দেখতে যেটা পাচ্ছ এটা হচ্ছে বুড়িগঙ্গা নদী। এই ঢাকার একদম পাশেই যে নদীটা সেটাই হচ্ছে কিন্তু বুড়িগঙ্গা নদী। তো বুড়িগঙ্গা নদী একসময় খুব দূষিত ছিল, এখন সরকারের উদ্যোগে অনেকের চেষ্টায় এখন অনেকটাই ক্লিন পরিষ্কার হয়েছে, নইলে এটার পানি কিন্তু একদম দূষিত আর কালো ছিল। তো দেখো, এখান দিয়ে আমরা সোজা চলে যাচ্ছি সদরঘাট হয়ে শ্যামপুর বাজার। তো আমার ভাই বললো যে ওর কিছু বাজার নিতে হবে, তো আমি ভেবেছি হয়তো কি বাজার নেবে, আসলে না, ও আমাকে হয়তো দেখাচ্ছে। তো ওই যে বড় বড় শিপগুলা দেখো দেখা যাচ্ছে, এটা কিন্তু সদরঘাটের মেন টার্মিনালটা যেটা, সেটা কিন্তু এইটাই মেন টার্মিনালটা। আর এখানে যেখানেটা নাকি শ্যামপুর, সদরঘাটের পরেই শ্যামপুর, এখানে অনেক অনেক সবজির আড়ত, ফলের আড়ত, মাছের আড়ত, সব কিছুর আড়ত রয়েছে। আর ফ্রেশ আর সবচেয়ে ভালো আর একদম কম দাম, লো দামে একদম সব কিছু এখানে পাওয়া যায়। তবে এখানে অল্প করে কোনো কিছু নেওয়া যায় না, এখানে যেটাই নিতে হবে খুব বেশি পরিমাণে নিতে হবে। তো দেখলাম এখানে অনেক কিছু, অনেক পেঁয়াজ। মানুষ বলে বাংলাদেশে আসলে খাবারের অভাব, খাবার নেই, কিন্তু এখানে এসে কিন্তু সেটা একটু মনে হচ্ছে না। এখানে অনেক সবজি, অনেক পেঁয়াজ, আদা, রসুন, আলু, তারপরে ফল, দেশীয় যতগুলো ফল আছে সব ধরনের ফল এখানে আছে। তো এখন যেহেতু এই সিজনটা কিন্তু আসলে ফলের সিজন, একটার পর একটা কিন্তু বের হতে থাকবে। যেমন প্রথম কাঁঠাল বের হয়েছে, তারপর লিচি, তারপর আম, এভাবে আস্তে আস্তে আসলে সব ফল, দেশীয় ফলগুলো বের হবে। তো এই যে তোমরা দেখতে পাচ্ছ কামরাঙা মরিচ, আমরা আসলে অনেক ঝাল খাই। তো আমার ভাই বললো যে কিছু কি নিব, আসলে এখানে নামার মতোই না, আমি বসাই ছিলাম ওর বাইকে, আর ও বাইক থেকেই এগুলো নিচ্ছিল। তো বললো যে আচ্ছা কামরাঙা মরিচ নেই, কারণ এগুলো আমাদের অনেক খাওয়া হয়। তো কামরাঙা মরিচ নিলাম, নিয়ে আবার আমরা চললাম। তো এখানে কিন্তু তোমরা যদি লক্ষ্য করো তাহলে দেখতে পাবে, দেখো অনেক অনেক জিনিস, অনেক যে যেটা বিক্রি করছে সে ওই প্রোডাক্টটাই বিক্রি করছে, অনেক কিছুই বিক্রি করছে আর খুব কম দামে। এগুলা হচ্ছে দেশীয় ফল, এটাকে অন্যান্য ভাষায় কি বলে জানি না, তবে আমাদের এখানে এটাকে বলে চিনাই, আর অনেকে বাঙ্গিও বলতে পারো, তবে বাঙ্গি আসলে এটা না, এটাকে চিনাই বলে। এটা খুবই ঠান্ডা আর খুবই উপকারী। এটা আমার আব্বু সবসময় এটা শরবত খেত, এটার শরবতটা কিন্তু খুবই টেস্ট হয়, আর এটা কেটে চিনি দিয়ে খেলেও ভালো লাগে। আর এখন যেটা দেখতে পাচ্ছ এটা তোমরা কি বলো জানি না, আমরা বলি তালকুট, আর অনেকে বলে তালের বিচি। এটা কিন্তু খেতে খুবই সুস্বাদু, এটার পানিটা যে একদম অনেক মিষ্টি আর খুব নরম তুলতুলে হয় এটা। তো এগুলা আসলে সিলেটে এখনও পুরোপুরি ভালোভাবে বের হয় নাই, আর যে কোনো জিনিস বের হলে আগে কিন্তু ঢাকায় বের হয়। তো ভাবলাম যে এগুলা নিয়ে নিই, আমার খুব ভালো লাগে এগুলা। তো যাই হোক, তোমাদের সাথে আমি শেয়ার করলাম পুরাতন ঢাকার কিছু অংশ। তো আমি কয়েকটা ভিডিও আপলোড করব
ঢাকার কয়েক কিছু কিছু নিয়ে অনেক কিছুই তোমাদের জন্য শ্যুট করে এনেছি। এটা হচ্ছে সদরঘাটের মেইন গেটটা, দেখতে পাচ্ছ। তো তোমাদের সাথে শেয়ার করব, আশা করি তোমরা আমার ভিডিওটা দেখবে। আর তোমরা যারা আমার ভিডিওটা নতুন দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে, আর যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্টস করবে। আর সব সময় আমার জন্য একটু দোয়া করবে। আমি ভেবেছি 2 দিনে তোমরা আসলে আমাকে ভুলেই গিয়েছো, কিন্তু না, আসলে তোমরা ভুলোনি, মনে রেখেছো। তার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। আমি সব সময় সবার জন্য দোয়া করি যেন সবার মনের নেক আশাটা আসলে পূরণ হয়ে যায়, আর মানুষের দুঃখ কষ্ট যেন আল্লাহ দূর করে দেয়, বিশেষ করে আমার আপন যারা আছো তোমাদের সবার। এটা হচ্ছে জগন্নাথ ভার্সিটির রাস্তা। এইটার ডান দিকে এই জগন্নাথ ভার্সিটি, এই যে এখান থেকে দেখো এই পুরোটা হচ্ছে জগন্নাথ ভার্সিটি। এই সামনের যে গেটটা দেখতে পাচ্ছ মেইন গেট, এটা হচ্ছে জগন্নাথ ভার্সিটির মেইন গেট। তো যাই হোক, আজকের মতো তোমাদের কাছ থেকে আমি এখানেই বিদায় নিচ্ছি। ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো। আল্লাহ হাফেজ।